নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখে নেব তোমাদের মনের মানুষের ট্রু ফিলিংস। তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে প্রকৃতপক্ষে কি অনুভূতি রাখে। তো চলো দেরি না করে দেখে নিই তোমাদের মনের মানুষের ট্রু ফিলিংস অবশ্যই তোমাদের প্রতি। বন্ধুরা, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটা জেনারেল কালেকটিভ রিডিংস। যার জন্য যেটুকু রেজোনেট হবে তোমরা সেটুকুই নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, থার্ড পার্টি, ডাইনামিক, যেই রিলেশনশিপ স্ট্যাটাসেই থাকো না কেন তোমরা সবাই এই রিডিং দেখতে পারো। আজকে দেখে নেব তোমাদের মনের মানুষ তোমাদের জন্য প্রকৃতপক্ষে কি অনুভূতি রাখে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের জন্য প্রকৃতপক্ষে কি অনুভূতি রাখে। আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষ তাদের জন্য কি ট্রু ফিলিংস রাখে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষরা তাদের জন্য কি ট্রু ফিলিংস রাখে। আচ্ছা, প্রথমেই এসছে হ্যাংম্যান। ঠিক আছে, চলো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। টেন অফ ওয়ান্ডস। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষ তাদের জন্য কি ফিলিংস রাখে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষরা তাদের জন্য কি ট্রু ফিলিংস রাখে। পেজ অফ সোর্স। এখানে তোমরা অনেকেই আছো যারা হয়তো নো কন্ট্যাক্টে আছো দীর্ঘদিন, বা হয়তো তাদের মনের মানুষ স্টাক হয়ে আছে কোথাও, কারণ প্রথমেই হ্যাংম্যান এসছে, নাইট অফ কাপস। আর কি আসে চলো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের ট্রু ফিলিংস কি আছে আমার ভিউয়ার্সদের প্রতি। আচ্ছা, সেভেন অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসছে দ্য ফুল। হতে পারে এখানে তোমরা রিস্ক নিয়ে হলেও কেউ কেউ এই সম্পর্কটা শুরু করেছো, বা তোমাদের কোথাও নিউ বিগিনিংও হতে চলেছে, এরকমও তোমরা আছো। তো চলো আমি ট্র্যাডিশনাল ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে হ্যাংম্যান কেন এসছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল।
ক্ল্যারিফাই করো এখানে হ্যাংম্যান কেন এসছে। দ্য হেরোফেন্ট, আচ্ছা এখানে 10 অফ ওয়ান্ডস কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স এখানে 10 অফ ওয়ান্ডস কেন এসছে। দ্য এম্পেরর, আচ্ছা মেজর আরকানা আসছে দেখছি সব। এখানে দ্য মুন কেন এসছে ইউনিভার্স, প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই করো এখানে দ্য মুন কেন এসছে। ফাইভ অফ কাপস, ঠিক আছে এখানে পেজ অফ সোর্স কেন এসছে ইউনিভার্স, এখানে পেজ অফ সোর্স কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। ফোর অফ প্যান্টিকলস, এখানে নাইট অফ কাপস কেন এসছে ইউনিভার্স। আমি সমস্ত কার্ডের ক্ল্যারিফিকেশন নিয়ে তারপরে তোমাদের কাছে এক্সপ্লেন করছি। এখানে নাইট অফ কাপস, দ্য মুন, আচ্ছা এখানে সেভেন অফ সোর্স কেন এসছে ইউনিভার্স, এখানে সেভেন অফ সোর্স কেন এসছে ইউনিভার্স, প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই করো এখানে সেভেন অফ সোর্স কেন এসছে। এস অফ ওয়ান্ডস, আচ্ছা ঠিক আছে এস অফ প্যান্টিকলস বটম অফ দ্য ডেক। আমি প্রথমেই বলেছিলাম যখন এই ফুল কার্ড দেখেছিলাম বটম অফ দ্য ডেকে, তখনই বলেছিলাম এখানে কেউ কেউ তোমরা আছো যারা একদম নতুন রিলেশনে যেতে চলেছো বা নতুন রিলেশন নিয়ে এই রিডিংটা দেখতে বসেছো। আচ্ছা ফার্স্ট যে এনার্জিটা এসছে দ্য হ্যাংম্যান, দ্য হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করেছে দ্য হেরোফেন্ট। এখানে হতে পারে তোমার মনের মানুষ কোথাও স্টাক হয়ে আছে, ইনি না এগোতে পারছে না পিছোতে পারছে। দেখো এই মানুষটা কিরকম মাথার ভরে কিরকম ভাবে উল্টে বালির ওপরে দাঁড়িয়ে থাকার মতো, উল্টে আছে এরকম। মানে তোমার মনের মানুষেরও অবস্থা যেন এই রকম, উনি যেন ওরকম কোথাও স্টাক হয়ে আছে, কোথাও আটকে আছে, উনি বুঝতে পারছে না উনি এগোবে না পিছোবে। কিন্তু ওনার কিন্তু ইচ্ছা এটাই যে উম, এই রিলেশনটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা। আমার আরো একটা জিনিস চ্যানেল হচ্ছে এখানে, সেটা হচ্ছে উনি স্টাক হয়ে আছেন, এই অবস্থায় ওনার মাথায় বিভিন্ন রকমের ভাবনা চিন্তা আসছে, হ্যাঁ বিভিন্ন রিয়েলাইজেশন হচ্ছে ওনার। এবং আমার মনে হচ্ছে উনি কোথাও না কোথাও কারুর না কারুর সাথে এই নিয়ে পরামর্শ করছে বা কারুর কাছ থেকে পরামর্শ নিচ্ছে। এই যে দেখো দ্য হেরোফেন্ট এসছে, হেরোফেন্টের পায়ের কাছে দেখো দুজন মানুষ বসে আছে, যেন মনে হচ্ছে এই দুজন মানুষ এনার কাছেই এসছে। তো আমার যেটা মনে হচ্ছে এই রিলেশনটা নিয়ে এগোবে কিনা, এই রিলেশনটা নিয়ে উনি কি করবে বুঝতে পারছে না বলেই উনি হয়তো এমন কোনো মানুষ যার কাছ থেকে সবাই পরামর্শ নেয়, যার কাছে সবাই হয়তো যার মতামতের যথেষ্ট গুরুত্ব আছে বা যে হয়তো ওনার জন্য ঠিক সিদ্ধান্ত নিতে পারে, এরকম কোনো মানুষের সঙ্গে হয়তো কথা বলছে। আবার এটাও হতে পারে উনি এই সম্পর্কটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে চায়। আমার এই দুটো কার্ড দেখে এই দুটো জিনিসই কিন্তু মনে হলো। আচ্ছা পরে যেটা দেখছি টেন অফ ওয়ান্ডস, তাকে ক্ল্যারিফাই করেছে দা এম্পেরর। এখানে এই মানুষটি কিন্তু
এই যে তোমাদের যে মনের মানুষ, ইনি হতে পারে একটু জেদি টাইপের, একটু স্টাবন টাইপের, কারণ এখানে দ্য এম্পারার এসছে। হুম। আর এই যে মানুষটি, এই মানুষটির সঙ্গে হয়তো তোমার সম্পর্ক আহ হতে পারে। এখানে তোমরা অনেকেই এমন আছো যারা দীর্ঘদিন নো কন্ট্যাক্টে আছো, এবং তারা জানো না যে তাদের এই সম্পর্কটা আদৌ আছে কি না। হুম। তারাও তারাও এখানে আছো, এরকম এনার্জিও এসছে। আবার এরকমও হতে পারে যে এই মানুষটি হয়তো বিশাল দায়িত্ব জ্ঞান সম্পন্ন একজন মানুষ, এনার অন্য কোথাও দায়িত্ব আছে, এনার অন্য কোথাও দায়িত্ব আছে। হতে পারে এনার কোনো বড় বিজনেস আছে, বা ইনি কোনো ভালো উচ্চপদস্থ কোনো চাকুরিরত মানুষ। হুম। ইনি যেখানেই থাকুন থাকুন না কেন, ইনি যথেষ্ট দায়িত্বশীল কর্তব্যপরায়ণ মানুষ, এবং ইনি কিন্তু একটা আহ এনার একটা পজিশন আছে, এরকমও হতে পারে তোমাদের মনের মানুষটি। হ্যাঁ। এনার যথেষ্ট দায়িত্ব আছে। মানে এরকম নয় যে ইনি সারাক্ষণ রিলেশনটাকে নিয়েই ভেবে চলেছে, বা শুধুমাত্র এই রিলেশনটাই তার নিয়ে সে কি করবে সেটাই তার ধ্যান জ্ঞান। ইনি কিন্তু এরকম মানুষ নাও হতে পারে। হ্যাঁ, সম্পর্কে হয়তো আছে, কিন্তু এনার অন্য কর্তব্য দায়িত্বও আছে, এনার পরিবারও থাকতে পারে। হুম। পরিবার বলতে আমি এটা বলতে চাইছি, এনার হয়তো আহ এটা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, কোনো রিলেশনও হতে পারে। আবার এরকমও হতে পারে তোমরা এখানে অনেকেই এরকম হয়তো আছো যারা আম, নিজেদের মানে আর কি এক্স এর জন্য দেখতে এসছো। কারণ টেন অফ ভ্যান্স অনেক সময় কোনো সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে সেরকম সম্পর্কের ইঙ্গিতও দেয়। এখানে দ্য মুন কার্ড এসছে, আর মুন কার্ডকে ক্ল্যারিফাই করেছে 5 অফ কাপস। তোমাদের সম্পর্কের মধ্যে যথেষ্ট কনফিউশন আছে, এবং সেই কনফিউশন নিয়েই এই মানুষটি চিন্তিত, তোমাদের মনের মানুষটি চিন্তিত। দেখো এখানে এনার লাইফে, এনার পেছন দিকে 2টো কাপ আছে, সেই 2টো কাপ দাঁড়িয়ে আছে, কিন্তু সামনের দিকে 3টে কাপ আছে, সেই 3টে কাপ পড়ে গেছে, আর উনি সেই 3টে কাপের দিকেই তাকিয়ে আছে। তোমাদের মনের মানুষটি মনে হয় এই সম্পর্কের এই কনফিউশনের জন্য উনি হয়তো কোনো কারণে তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে রিগ্রেট করছে, বা বহিরাগত কোনো মানুষের দ্বারা তোমাদের এই সম্পর্ক হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরের কারোর ইন্টারফারেন্সের জন্য তোমাদের এই সম্পর্ক মধ্যে হয়তো নানান রকমের অশান্তির সৃষ্টি হয়েছে। সেই নিয়ে তোমাদের মনের মানুষটির কিন্তু একটা মানে লস এনার্জি, একটা দুঃখের এনার্জি। হুম। এবং উনি কিন্তু একটা ভুল বোঝাবুঝির শিকার কিন্তু তোমরা হয়েছো। মানে সম্পর্কের মধ্যে কনফিউশন আছে, তোমরা একে অপরকে পরিষ্কার করে হয়তো কথাও বলনি, কিছু একটা হয়েছে, তার জন্য সে তোমার থেকে, তুমি তার থেকে হয়তো মান অভিমান করে দূরে সরে গেছো, এরকম হতে পারে। কিন্তু এই মানুষটি কিন্তু তোমার কথাই ভেবে চলেছে। আমার এখানে যেটা বারবার মনে হচ্ছে, বাইরের কেউ ইন্টারফেয়ার করেছে বলেই তোমাদের সম্পর্কটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই নিয়েই এই মানুষটির রিগ্রেট। পেজ অফ সোর্স একে ক্ল্যারিফাই করেছে 4 অফ পেন্টিকলস। এই মানুষটি কিন্তু মানে তোমার প্রতি আমার যেটা মনে হচ্ছে পজিটিভ। ইনি মানে তোমাকে ছাড়বেই না, এরকম একটা মেন্টালিটি। হুম। ইনি কিন্তু পেজ অফ সোর্স তোমাকে অনেক কিছু বলতে চায়।
হ্যাঁ, তোমাকে নিয়ে ওনার কিন্তু অনেক ভাবনা চিন্তা আছে। তোমার সাথে ওনার যোগাযোগ থাকুক আর না থাকুক, তোমার ব্যাপারে কিন্তু ওনার সমস্ত খোঁজ খবর নেওয়া চাই। ইনি এমন একজন এনার্জি। হুম। এবং এই মানুষটি হতে পারে ভীষণ পজিটিভ। দেখো কিভাবে মাথায় পেন্টিকল নিয়ে, বুকের কাছে পেন্টিকল নিয়ে, পায়ের তলায় পেন্টিকলস নিয়ে বসে আছে। হ্যাঁ, যে ইনি সহসা কিছু ছাড়তে পারেন না, জেদি একগুঁয়ে টাইপের। এই যে এখানেও এই সেকেন্ড এনার্জিটা এরকমই এসেছিল। হুম। তারপরে যে এসছে নাইট অফ কাপস, তাকে ক্ল্যারিফাই করেছে দ্য মুন। সম্পর্কের মধ্যে প্রচুর কনফিউশন আছে। মুন কার্ড এখানে দুবার এসছে, দেখো আগেও আমরা দেখেছি মুন কার্ড এসছে। হ্যাঁ, এবং বহিরাগত মানুষ বা থার্ড পার্টি ডাইনামিক রিলেশনে তোমরা তো আছোই, এখানে অনেকেই আছে যাদের রিলেশনে থার্ড পার্টি আছেই, এবং সেই থার্ড পার্টির অকারণ নাক গলানোতেই তোমাদের সম্পর্ক হয়তো প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো। কিন্তু তোমাদের কারোরই ইচ্ছা নয় এই সম্পর্কটা এইভাবেই নষ্ট হয়ে যাক বা ভেঙে যাক। এই মানুষটি কিভাবে তাকিয়ে আছে দেখো, ইনি কিন্তু এই সম্পর্কের দিকেই তাকিয়ে আছে। হুম। এবং এনার এই ইমোশনের কাপটা কিন্তু নাইট অফ কাপস, কাপস ইমোশনের কথা বলে তোমার জন্যই। ইনি এনার ভালোবাসা তোমাকেই জানাতে চায়, তোমাকেই বলতে চায়। এখানেও যথেষ্ট কনফিউশন আছে। পরের যে কার্ডটা এসছে সেভেন অফ সোর্স, তাকে ক্ল্যারিফাই করেছে এস অফ ভ্যান্স। এখানে এই মানুষটি কোনো কারণে হতে পারে একটা সময় হয়তো তোমাকে সত্যি কথা বলেনি, তোমার সাথে মিথ্যাচার করেছে বা তোমাকে খুব ইগো দেখিয়েছে। সেই মানুষটি কিন্তু এখন তোমার প্রতি প্যাশনেট। দেখো এস অফ ওয়ান্সের কার্ড এসছে, উনি কিন্তু তোমার প্রতি এখন খুব প্যাশনেট। উনি তখন যেটা করেছিল সেটা ঠিক করেনি। উনি কিন্তু তখন যেটা করেছিল সেটা নিয়ে ওনার মধ্যে যথেষ্ট কিন্তু রিগ্রেট থাকলেও থাকতে পারে, কারণ উনি আবার নিউ বিগিনিং চাইছে এই সম্পর্কটা নিয়ে। উনি অতীতে যেটা করেছিলেন সেটা থেকে বেরিয়ে আসতে চাইছে। হতে পারে উনি ইগোর লড়াইয়ে গিয়েছিলেন, তোমাকে অন অফ সিচুয়েশনে নিয়ে গিয়েছিলেন, তোমার সাথে পরিষ্কার করে কথা বলেনি। হুম। তখন হয়তো তোমাকে ইগো দেখিয়েছে। কিন্তু এই কার্ড এই সময় এই মুহূর্তের জন্য এসছে, মানে এস অফ ওয়ান্স, এই মানুষটি তোমার সাথে আবার নতুন ভাবে শুরু করতে চায়, আবার তোমার দিকে এগোতে চান, এবং এই মানুষটি কিন্তু তোমার প্রতি যথেষ্ট প্যাশনেট। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেকে ফুল এনার্জি এসছিল। তো ফুল কিন্তু এখানে সব সময় নিউ বিগিনিং এর কথা বলে। আমি এই যে লাস্ট কার্ডে বললাম নিউ বিগিনিং এর কথা, এখানে কিন্তু এই মানুষটি অতীতে কি হয়েছিল সেই সব ভুলে কিন্তু আবার তোমার সাথে নতুন ভাবে শুরু করতে চাইছে। হুম। আচ্ছা, এখানে এস অফ পেন্টিকলস এসছে, এটাও কিন্তু নিউ বিগিনিং এর কথা বলে। এখানে তোমরা এমন অনেকেই আছো যাদের পার্টনাররা নতুন করে শুরু করতে চায়, বা তারা হয়তো পুরনো কোনো সম্পর্ক থেকে বেরিয়ে নতুন কোনো দিকে যেতে চাইছো, নতুন কোনো রিলেশনে দিকে যেতে চাইছো। কারণ এখানে এই যে টেন অফ ভ্যান্স এসেছিল, টেন অফ ভ্যান্স কিন্তু কোনো সম্পর্ক এন্ড হয়ে যাওয়াকেও বোঝায়। তোমরা হয়তো অনেক দীর্ঘদিন কোনো সম্পর্কে এন্ড হয়ে গেছে, তারপরে হয়তো কোথাও নিউ বিগিনিং করছো। হুম। আবার এখানে তোমরা অনেকেই আছো বা তোমাদের পার্টনাররা আছে এরকম অনেকেই যারা হয়তো তোমাদের জন্যই ওয়েট করে বসে আছে। হুম। তো বন্ধুরা, এই ছিল তোমাদের পার্টনারের ট্রু ফিলিংস। তোমরা আমাকে
তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবে আমার রিডিং তোমাদের সিচুয়েশনে কতটা রেজোনেট করছে। আর আরো একটা কথা আমি বলবো, আর টেকনিক্যাল অসুবিধার জন্য ডেইলি লং ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না, তো সেই জন্য আমি শর্ট ভিডিওই দিচ্ছিলাম। তো এখন মনে হয় না সেই অসুবিধা আর থাকবে, তো আমি ডেইলি তোমাদেরকে আমার লং ভিডিও দিতে পারবো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।